গাইস আমি এখন নিয়ে এলাম পাকা লিটনকে। তিনি নুরা পাগলার ভক্ত। তা নুরা পাগলাকে যে পুড়িয়ে ফেলেছে, তাই সেই জন্য আমি কিছু বক্তব্য নেব পাকা লিটনের কাছ থেকে। তো পাকা লিটন বলো, তোমার বক্তব্যগুলো বলো। আর বললেন না, নোয়া খেললে যখন শুনছি আর গা নুরা পাগলাকে যে পুড়িয়ে ফেলেছে সেই ব্যাপারে কিছু বলো, তোমার অনুভূতিটা কি? আর কোয়েন না, আর গো নুরা পাগলারে যখন হুরাইছে খুব দুঃখ হয়েছি। কিল্লি হুরাইছে, সে একজন মুসলমান না, সে খ্রিস্টান হয়ে গেছে। যে পুড়িয়ে ফেলাটা ঠিক হয় নাই, এটা সবাই বলতেছে যে পুরানো ঠিক হয় নাই, কিন্তু না পুরাইলে তো আবার ঝামেলা আছে। কি ঝামেলা? যে ওইখান থেকে উঠায়া যদি আরেক জায়গায় মাটি দিত, তাহলে দেখা গেছে কি যে সে আবার ওই তার যে ভক্ত, তোমার মতন কিছু ভক্ত, তারা ওইখানে দেখা গেছে কি যেখানে মাটি দিত ওইখানে আবার আস্তানা বানিয়ে ফেলতো যে এটা হচ্ছে মাজার। তখন ওইখানে অনেক ভক্তবিন্দুরা আসতো। আর কিছু মানুষ আছে যে যারা ভক্ত, বেশিরভাগই দেখছি যে বাপ মাকে খেতে দেয় না, আত্মাকে কষ্ট দিয়ে টাকা জমায় ওই নুরা পাগলার এখানে দিয়ে আসে। তো সেই জন্য আমার হিসেবে পুরানোটা ঠিক হয় নাই, কারণ ইসলামিক দৃষ্টিতে জায়েজ না, কোনো মানুষকে পুরানো যাবে না। কিন্তু যাই হোক, মানুষ এটা করছে হয়তো। বা আমার একটা আইডিয়া যে তুমি কান্দো না, আহারে কলা খাও, কলা খাও, কলা খাও। তুমি কান্দো না, একটা কলা আমারে দিও। তুমি কান্নাকাটি করো না, নুরা পাগলা তো যা গেছে গেছে। আর সে তো আবার ইমাম মাহাদি দাবি করছে, নিজেকে খোদা দাবি করছে। তো সে অত কিছু দাবি না করে সে তার মতন কাজ চালায় যেত। সে তো অনেক মুসলিমকে খ্রিস্টান বানায় ফেলছিল। আর তুমি কিভাবে তার ভক্ত হইলে এই ব্যাপারে একটু বলো। ছোটবেলায় আর মান লয়ে গেছে কই, আরে বলছে নুরা পাগলারে সেজদা দিবি, সেজদা দিলে তুই জান্নাত খাইবি। তাই আই সেজদা দিছি, আমি বিছনায় হিসাব করতাম, আরে কইছে অনেক সেজদা দিলে হিসাব বন্ধ হইব। হিসাব বন্ধ হয় নাই যদিও, তারপর আমি কে করতাম। আর মা তো বলছে, বুঝছো নি। থাক, কান্দো না। আসলে গাইস, নুরা পাগলার ভক্ত তো ছোটবেলায় ভক্ত ছিল, বাপ মা নিয়ে গিয়েছিল। হ্যাঁ, তো এখানে একটু সেজদা দিতা তো। হ্যাঁ গাইস বললো সেজদা দিত। আর মা বলতে আমি সেজদা দিতাম। বড় হওয়ার পর কে দিছো? বুঝি না দিছি না, আমি বড় হইছি আর দিতেন না। গাইস বড় হওয়ার পর আর দেয়নি সেজদা। তো যাই হোক, বড় হওয়ার পরে বুঝতে পারছে যে সেজদা দেওয়া জায়েজ না। সেজদা একমাত্র নামাজ পড়ার সময় যে আমরা সেজদা দিই, সেটাই হচ্ছে জেনুইন, ওইটা আল্লাহর ঘরে যাবে। আমি খুব দুঃখ পেয়েছি। আর কিছু বলার আছে তোমার? এতটা হুরাইছে না, আর কিছু বলার নাই। না কান্দো না, গাইস ছোটবেলার ভক্ত তো মাইনে নিতে পারতেছে না। থাক, কান্দো না, সোনামণি ভালো। তুমি কলা খাও, আমার একটা দেবে না? কলা খাচ্ছি। খাও, একলাই খাও, আমার সাদা লাগবে না, খাও। 4টে কলা গাইস, নুরু পাগলার ভক্ত 4টে কলা একসাথে যাচ্ছে গাইস। কি যে অবস্থা, কে করতাম তুমি যদি চাও। ঠিক আছে, আর কান্না করে কি হবে? আরও যারা মাজার ভক্ত আছেন তাদেরকে বলতেছি, বাপ মাকে সেবা যত্ন করেন, আত্মাকে কষ্ট দিয়েন না। টাকা জমায় আত্মাকে কষ্ট দিয়ে সেরে মাজারে যায় আপনারা যে টাকা পয়সা ঢালতেছেন, এটা ঠিক না। মাজারে যে শুয়ে আছে জান্নাতি খাবার খায়, তার কোনো খাবার লাগে না। ধন্যবাদ।